শিক্ষানীতি প্রণয়ন করে অটো পাস, অটোমেটিক পাস, আলুবত্তা, ব্যাঙের নাচ ইত্যাদি শিখাইয়া দেশকে অন্ধকারে নিমজ্জিত করে অন্যান্য দেশের বিশেষ করে ভারতীয় আগ্রাসনকে এই দেশে পুনরুজ্জীবিত করার জন্য আমার বাংলাদেশের সবুজ পতাকার লেখাপড়ার মানকে নিশ্চিহ্নভাবে যারা চিহ্ন করে দিয়েছে, আমরা তাদেরকে এই বাংলাদেশ নুরানি তালিম বোর্ডের এই মুআল্লিম থেকে তাদেরকে ঘৃণিত জানাই। বাংলাদেশে সেই খেলা খেলতে দেওয়া হবে না। আজকের এই যুগ থেকে বাংলাদেশের তৌহিদ জনতাকে, বাংলাদেশের সমস্ত মুসলিম সমাজকে, আমরা আহ্বান জনতাকে আহ্বান জানাবো, আপনারা নুরানির দিকে দাবিত হন। নুরানির প্রতিটা মাদ্রাসা, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রতিটা মহল্লায় মহল্লায় প্রতিষ্ঠা করে বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ সহ মুসলমানের মৌলিক শিক্ষার আলোকে এই দেশের ছাত্র সমাজ আমরা যদি প্রণয়ন করতে পারি, এইরকম রাষ্ট্রীয় ভাবে যদি আমরা সাপোর্ট পাই, প্রতিটা ঘরে ঘরে একজন আদর্শ মায়ের আদর্শ সন্তান পরিণত হবে বলে আমরা আশা করি। তার জন্য মূল ভূমিকা রাখবে এই দেশের কারি বেলায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যারা আদর্শ গঠিত উলামায়ে কেরাম, মুআল্লিমিন হাজারাত এবং বিভিন্ন বুট যারা কারি বেলায়েত শামসুর রহমতুল্লাহ আলাইহি আদর্শকে লালিত করে শিক্ষার মান মর্যাদা ঠিক রাখছে। আমি আশা রাখি ইনশাআল্লাহ আমরা সবাই মেহনত করি, দেখবেন যে আগামীতে প্রতিটা জায়গায় জায়গায় নুরানির মাদ্রাসাও বেশি প্রতিষ্ঠা হবে, আপনাদের মানও বাড়বে, লেখাপড়ার মানও বাড়বে, সমাজ পরিবর্তন হবে, আমাদের প্রত্যেকটা পরিবার পরিবর্তন হবে, মা বাবার সম্মান বৃদ্ধি পাবে। কোন মা বাবা বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কোন ঘরের ভিতরে আল্লাহ রসুলের নাফরমানি হবে না, ঠিক কিনা? তার সাথে সাথে আজকে 2024 সালে এই সেপ্টেম্বর মাসের 11 তারিখ বাংলাদেশ নুরানি তালিম বোর্ডের এই দ্বিতীয় মুআল্লিম জোট থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান বাংলাদেশের যেই তত্ত্বাবধায়ক সরকার আছে তারা শিক্ষা কার্যক্রমকে এমন ভাবে একটা সাজান যাতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানের মৌলিক ধর্মীয় কোরআনের চর্চা, নামাজের বাধ্যতামূলক, ফরদার বিহীন, ফরদার প্রথা সব কিছুকে একমাত্র দেশের ভিতরে প্রণয়ন করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। তাহলে দেখবেন বৈষম্যতা, ফলনা, দশনা এগুলোর আর কোনো প্রশ্ন আসবে না। সমাজ ভালো হয়ে যাবে, সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো হয় পরিবার ভালো হবে, পরিবার যদি ভালো হয় আমার বাড়ি ভালো হবে, আমার বাড়ি যদি ভালো হয় গ্রাম ভালো হবে, গ্রাম যদি ভালো হয় আমার ইউনিয়ন ভালো হবে, আমার ইউনিয়ন যদি ভালো হয় থানা ভালো হবে, থানা যদি ভালো হয় আমার জেলা ভালো হবে, জেলা যদি ভালো হয় আমার বিভাগ ভালো হবে, বিভাগ যদি ভালো হয় বাংলাদেশ ভালো হবে, বাংলাদেশ যদি ভালো হয় পৃথিবী ভালো হবে। সম্মানিত উপস্থিত মুআল্লিমিন হাজারাত, আজকে এখানে বিভিন্ন পরিচালকরা আছেন, আপনাদেরকে শুধুমাত্র একটু দোয়া নেওয়ার জন্য আমরা কিছু টোটাপাড়া এখানে মেহনত করে আজকে আমরা এই নির্দিষ্ট বোর্ডের কেন্দ্রের ভিতরে আমরা আজকে জোট করলাম। আমাদের যতদিন এখানে আসছি আমাদের প্রত্যেকের প্রধান উদ্দেশ্য হবে আমরা যাতে প্রতিটা মাদ্রাসার ক্লাস টাইম ঠিক কারি বেলায়েত শামসুল উসুল মতো, উসুল মানে কি 8টায় ক্লাস, উস্তাদ কমপক্ষে 15-20 মিনিট আগে উস্তাদ ক্লাসে উপস্থিত হতে হবে। এটা নিয়মের সিস্টেম। আমি আজকে এটা আপনাকে যেই পরিমাণ টাকা বেতন
বেতন দিলে আপনার পরিবার সুন্দরভাবে চলবে, ওই পরিমাণ বেতন আমরা দিতে পারতেছি না। সেই জন্য আপনাকে অন্য টাইমে ভিন্ন কাজ করে যাতে আপনি হালাল ভাবে রুজি অর্জন করে কোন রকম চলতে পারেন, সেই জন্য আপনাকে প্রাইভেট ইত্যাদির জন্য সুযোগ দেওয়া হয়েছে। তার মানে ফজরের পরে টিউশনি করা এটা নিষেধ। ফজরের পরে টিউশনি করেন, আপনার মাথায় আরেক জায়গায় ধুলাই হয়ে আসবে, তখন আপনার মেজাজ ঠিক থাকবে না। এই জন্য আপনার কোনো প্রাইভেট ইত্যাদি থাকলে এটা আপনি মাদ্রাসার ক্লাস শেষ করে তারপর আপনি শিডিউল করবেন। সুতরাং প্রত্যেকটা মাদ্রাসা লেখাপড়ার মান উন্নত হইতে হবে, আগের থেকে ভালো হইতে হবে। ছাত্র ছাত্রীর সংখ্যা বর্তমান বড় একটা সুযোগ আসছে, আমরা যদি এই সুযোগ যদি ব্যবহার যদি করতে পারি, তাহলে আমরা বেশি বেশি মানুষকে ঘরের ভিতরে বেশি পার্সেন্ট মানুষকে কোরআনের আলো দিতে পারবো, ইসলামের আলো দিতে পারবো। এখন বড় একটা মানুষ বিভিন্ন জায়গাতে হাহাকার, ভালো ভালো ইংরেজি শিক্ষিতরা মিডিয়ার ভিতরে আসিয়া তারা বলতেছে এমন শিক্ষা কারুকালাম আমরা চাইছিলাম না, যে শিক্ষা কারুকালামের মাধ্যমে আমার ঘরে আমার সন্তান চাইয়া বাপ মার হাত থেকে মোবাইল ছিনিয়ে আনে, এমন শিক্ষা কারুকালাম আমরা চাইছিলাম না। সেইটা দিয়া মানুষ তার চরিত্র নৈতিকতা সব কিছু ধ্বংস হয়, এরকম শিক্ষা আমরা চাইছিলাম না। সুতরাং মানুষ এখন চাইতেছে সন্তানকে আদর্শ বানানোর জন্য। ওই আদর্শ বানার একমাত্র রূপ রাখা হলো বর্তমান শিশুদের জন্য নুরানি ছাড়া আর কিছু নয়। এই নুরানি পড়াদের জন্য শহরে বন্দরে প্রতিটা অলিতে গলিতে আপনারা পরিদর্শন করেন, কোন গলিতে একটা নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা হলে ভালো হয়, ওই জায়গায় নুরানি প্রতিষ্ঠা করেন। কোন এলাকার ভিতরে মাদ্রাসা প্রতিষ্ঠা করলে ভালো হয়, ওইখানে আপনি সময় লাগান, তাহলে